আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। আমাদের কখনো কখনো কেউ আমাদের চামড়া দিয়ে জুতা বানাতে চায়, কেউ আমাদের রক্ত খাইতে চায়, কেউ বলে সকাল বিকাল নাস্তা করতে চায়। কিন্তু ভালো খবর হইল, যারা আমাদেরকে দিয়ে নাস্তা করার স্লোগান একসময় আমাদের বন্ধু ছাত্র সংগঠন, সবচেয়ে বেশি জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের ভাইয়েরা দিয়েছিলেন, আজকে আমরা নাস্তা খাওয়ার জন্য অনেকেই তৈরি হয়েছি। নাস্তা খাওয়ার মানুষগুলোকে আর বাংলাদেশের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। যারা ছাত্র শিবিরের নাস্তা খাওয়ার জন্যে, যারা ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তাদেরকে বলবো, আমরা এই পৃথিবীর এমন এক অস্ত্র আমাদের কাছে আছে। এই অস্ত্রের শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা মনে হয়। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একদিন আমাকে খুব একান্তভাবে ডেকে বললেন, বাবা তোমাদের সবাই ভয় পায় কেন বলো তো? আমি বললাম যে কেন ভয় পায় তা তো আমি জানি না। বলছে না, তুমি আজকে আমাকে এটা একটু বলে দাও কেন ভয় পাও। তখন আমি বললাম যে দেখেন আমাদের স্যার, আমাদের ছেলেরা কেন ভয় পায়? বলছে না, তোমাদেরকে সবাই ভয় পায়। তখন আমার সাথে সাথে বুখারী শরীফে সে হাদিসটির কথা মনে হয়েছে। আমি বললাম, স্যার ভয় পায় আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে, এই অস্ত্র আর কারো কাছে নেই। বলছে স্যারের কি করে চোখ মুখ খুব খুশি হয়ে গেছে, যা যাক ছেলেটা সহজ সরল, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি অস্ত্র আছে বলে যাবে, খুব খুশি হয়ে গেছে। আমি বললাম, স্যার আমাদের কাছে একটা অস্ত্র আছে, এটা কারো কাছে নেই। বলছে বাবা কি সেটা? সবাই ভয় পায় তোমাদের। আমি বললাম যে আপনি একটা হাদিস বলি আগে স্যার। হাদিসটা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ তাদেরকে ভয় করে, আর যারা মানুষকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ গেলে তাদেরকে ভয় দেখা। ছাত্র শিবিরের কর্মীরা গভীর রাতে আল্লাহকে সিজদা করে ভয় করে যেই অস্ত্রকে সামনে এই পৃথিবীর কামান গোলা বারুদ দিয়ে ছাত্র শিবিরের সেই অস্ত্রকে কেউ মোকাবেলা করতে পারবে না। কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কেউ আমাদেরকে বলছেন 1 লক্ষ শিবির গিলতে নাকি কয়েক মিনিট সময় লাগবে। ডক্টর সুফিয়া কামাল তার মুখে পছন্দ ধরার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছাত্র শিবিরকে কেউ গিলার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার মুখ দিয়ে গিলার দূরের আগে আপনার গলা পেটে গলা ভেঙে চুরমার হয়ে যাবে। ছাত্র শিবিরের কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। আমাদের অস্ত্রকে গভীর রাতে শান দেই। সুতরাং আমি ছাত্র শিবিরের কর্মীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনার আলোকে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটি তার হাতে সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেই লোকটির পাশে দাঁড়িয়ে যেমনি বলেছিলেন, তুমি আজ সমপরিমাণ প্রতিশোধ আমার থেকে গ্রহণ করো। ছাত্র শিবিরকে সেই চেতনা লালন করতে হবে, ছাত্র শিবিরকে লালন করতে হবে। আমাদের প্রতিপক্ষ আমাদের জন্য এই পরিস্থিতি যত কঠিন করুক না কেন, ছাত্র শিবিরের কর্মীদেরকে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করে নিজেদেরকে তৈরি করতে হবে। তাহলেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পুলিশ যেরকম ছাত্রলীগের সভ্যদারি ঘেরাও করে, পুলিশ যেদিন চিৎকার করে বলেছিল, স্যার আজকে সব শিবিরকে এক জায়গায় পাইলাম, গ্রেপ্তার করা খুব সহজ। সেদিন পুলিশের ভাইয়েরা এক এক করে ছাত্র শিবিরকে গ্রেপ্তার করার জন্য উল্লসিত হয়ে যখন এক এক করে মসজিদে গিয়ে হাজির হয়েছিল, সব শিবির কোথায়? সব শিবির সভ্যদারি করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, দাড়ি নাই মুখে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসায় পড়েনি, এই ছেলেগুলো আল্লাহকে সিজদা করে কাঁদছে। পুলিশ অফিসার গিয়ে বলছেন, স্যার সবাই দেখি একসাথে কাঁদে, সম্ভবত অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে কেউ মারা গেছে। বলছে তাহলে ভালো, সবাইকে ধরতে হবে। সভ্যদারি প্রোগ্রাম, যারা ছাত্র শিবিরে সভ্যদারি প্রোগ্রাম করেছেন, আমরা মুনাজাত দেওয়ার সময় লাইট বন্ধ করে মুনাজাত দিই। পুলিশ অফিসার এসে লাইট সৈয়দ আমির আলী হলে লাইট জ্বালিয়ে সাথে সাথে বলছেন, স্যার তারা তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। পুলিশ অফিসার পরের দিন ভাইস চ্যান্সেলরকে গিয়ে বললেন যে
যাদেরকে গ্রেপ্তার করার জন্য পাঠিয়েছেন, আমি গিয়ে দেখলাম তারা এমন এক ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, আমার বাবা নাই, ওয়্যারলেসের সুইচ বন্ধ করে দিয়ে আমি টোটাল ফোর্স নিয়ে তাদের দোয়ায় অংশগ্রহণ করে ফেলেছি। যে ছাত্র শিবিরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গ্রেপ্তার করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মনে হচ্ছে আল্লাহকে ভয় করা এই যুবকগুলোর হাতে যদি এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব থাকে, এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ চিরদিনের জন্যই অম্লান থাকবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরকে সন্ত্রাসের মোকাবেলায় সন্ত্রাস নয়, ছাত্র শিবিরের সন্ত্রাসের মোকাবেলায় উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে যেতে হবে। যে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্রটি শান দিচ্ছে, আপনাকে পেলেই মারবে, আপনি অপেক্ষা করুন তার মায়ের জানাজায় গিয়ে কখন অপেক্ষা করবেন, অংশগ্রহণ করবেন। তিনি অসুস্থ হলে তার পাশে গিয়ে কখন দাঁড়াবেন।